আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। আপনাদের প্রতি ভালোবাসা, অভিনন্দন ও শুভকামনা রইল। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি। সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। ভালোবাসা হলো কাঁচা সবজির মতো, নষ্ট হয়ে যায়। এজন্য ভালোবাসা বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয়। বুক খুব ঠান্ডা ফ্রিজের মতো, এখানে কোনো জিনিস নষ্ট হয় না। যার বুক যত ঠান্ডা তার বুকে ততদিন ভালোবাসা থাকে। পকেট যত ভারী হবে মানুষ তত আপন হবে। ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা। যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায় সে কারো ক্ষতি করে না, কিন্তু যে অন্য কারো ক্ষতি করে সে কখনো সামনে এগিয়ে যেতে পারে না। দোষ বলা সহজ, কিন্তু প্রশংসা করা কঠিন। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিহ্বাকে কামড় দেয়। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরা স্যুট পরাটাইটা উপহাস। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতার আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় আজীবন। তোমার ভালো থাকার চাবিটি অন্যের পকেটে রেখো না। কিছু সমস্যার সম্মুখীন না হলে সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না। মানুষ নিজের মৃত্যুর থেকেও কাছের মানুষদের মৃত্যুকে নিয়ে বেশি ভয় পায়, আর কাছের মানুষদের নিয়ে বেশি ভাবে। অথচ কাছের মানুষগুলোই মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। নিজের কাছে নিজেকে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। চাইলে যদি সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। যাক, যা গেছে তা যাক, নতুন করে গড়ো হৃদয় গৃহ, মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মোহ। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক তো নষ্ট হয় চাইতে গেলে। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুব কঠিন। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয়। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না। ভাগ্যবান সে মানুষেরা যারা ভণ্ডামির পৃথিবীতে সত্যিকারের বিশ্বাস্ত বন্ধু খুঁজে পায়। দান করো, কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না। ভালোবাসো, কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না। মনোভাব খুব একটা ছোট জিনিস, কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে। কখনো নিজের জীবনটাকে অন্যের সাথে তুলনা করবেন না, কারণ চাঁদ আর সূর্যের আমরা তুলনা করি না। যারা যখন সময় হয় সে জ্বলে ওঠে, যার যখন সময় হয় ঠিক সে টাইমে সেই জ্বলে ওঠে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য তো অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কারো উন্নতি দেখে হিংসা করবেন না,
শিক্ষা নিন, তাহলে আপনারও উন্নতি হবে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু প্রত্যাশা করা উচিত নয়, তা ভালো করেই বুঝে গেছি। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায়। কেউ ভুল বুঝলে ভুল ভাঙানো যায়, কিন্তু বিশ্বাস না থাকলে জোর করে বিশ্বাস করানো যায় না। যেটা আমরা ভাবি সেটা জীবন নয়, আর যেটা আমাদের সাথে হয় সেটাই জীবন। নীরবতার অনেক ক্ষমতা, তাই না? হ্যাঁ, এর গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন একটা বকবক করা মানুষও তোমার সামনে চুপ হয়ে যাবে। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সেই জিনিসগুলোই তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবি বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতেই শুধু রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করা ঠিক না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র রাগ ও জেদের কারণে। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে ভালোবাসতে যেও না, কারণ দিনের শেষে তারাই সম্পর্কটাকেও হয়তো তখন মাথা দিয়ে মাপে। আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে, তারা কখনোই মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ, ইত্যাদি বিষয়ে দোষ ধরার ব্যস্ত থাকবে। মনে রাখবে কিছু মানুষের স্বভাবই হলো অন্যকে ছোট করা এবং দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে। তোমার গুণ তাদের কাছে অসহ্য লাগে, সুতরাং তাদের এড়িয়ে চলো। যাদের তোমার উদারতার সম্পর্কে ধারণা নেই। একলা চলতে শিখো, একলা কিসের ভয়। বিপদে পড়লে কেউ তো কারো নয়। কঠিন সময়গুলো একাই চলতে হয়। মৃত্যুর মতো সত্য নেই, আশার মতো মিথ্যা নেই। যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথায় গায়ে মেখো না, ছেড়ে দাও। মানুষের এত রাগ অভিমান হিংসা বিদ্বেষ, চোখ বুঝলেই সবই শেষ। বরফ বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা দূরত্ব এবং নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ ততদিন মুক্ত ছিল। আর ফোন যখন থেকে মুক্ত হলো, মানুষ তখন ফোনে বন্দি হয়ে গেল। ভালো থাকার একটাই উপায়, চোখ বন্ধ করে মেনে নাও, মুখ বন্ধ করে হজম করে নাও। শুধু ধৈর্য মানে অপেক্ষা করা নয়, বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা। বিদায় শুধুমাত্র তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে, কারণ যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে কিছু নেই।
কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে মনে রেখো সমস্যা সমস্যা তার আছে, তোমার নয়। সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না। দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই যখন আশ্রয় দেওয়া মানুষগুলোর পিঠ পিছুটান নিয়ে নেয়। সবসময় লবণের মতো অনন্য হও, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সবকিছুই স্বাধীন করে দেয়। তোমার অনুসরণকারীরা সবসময় তোমার ভক্ত নয়। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনোই ছোট হয় না। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না। এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও রব আমাদের ক্ষমা করে দেয়। জ্ঞানী ব্যক্তিরা কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। মানুষ পরিবর্তনকে ঠেকাতে চায়, কেননা তারা ভয় পায় কি হারাবে ভেবে দেখে না পরিবর্তনের ফলে কি পাবে। কেউ যদি পাথর ছুঁড়ে মারে, তাকে পাথর ছুঁড়ে মেরো না। পরবর্তীতে পাথর ছুঁড়ে মেরো না, সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। অপেক্ষার কোনো মানে নেই, তবুও অপেক্ষাতেই দিন যায়। লেনাদেনার হিসাব চুকেছে অনেক আগেই, তবুও লোকে তাকে ভালোবাসা কয়। অল্প কিছু মানুষের জন্য তোমার সত্যের রং পরিবর্তন করো না। তারা তারা বর্ণঅন্ধ হতে পারে, খাঁটি থেকো। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আর কেউ বা উপসংহারে। পারিবারিক অশান্তিটা খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এটি হয়তো কারো কাছে বলা যায় না, আর চাইলেও যাকে তাকে বোঝানো যায় না। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকেও হারিয়েছে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। মানুষের চাইতে রং চা হাজার গুণে ভালো। শেষ হওয়া পর্যন্ত একই রঙে থাকে, বদলায় না। ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে গেলে হয়তো জীবন কখনোই থেমে থাকে না। শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয়, কিন্তু সময় ঠিকই চলে যায়। প্রতিশোধ সবাই নেয় না, কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয়, কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সহ্য করতে অতিরিক্ত ধৈর্য লাগে, যেটা ছোট মনের মানুষেরা পারে না। কোনো মানুষের মনে তার বিশেষ মানুষের রেখে যাওয়া শূন্য স্থান হয়তো অন্য কোনো মানুষ দ্বারা পূরণ হয়ে যায় ঠিকই, তবে সেই পূর্ণতার গভীরে শূন্যতাটা রয়েই যায়। একজন ডিপ্রেশনে ভুগতে থাকা মানুষগুলোই ভালো করে জানে সকলের সামনে নিজেকে হাসিখুশি প্রমাণ করাটা ঠিক কতটা কষ্টের। ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না। কেউ প্রিয় হারায় আর কেউ পাওয়ার জন্য হাহাকার করে। আত্মায়ও নয়, রক্তেও নয়, বেশিরভাগ সম্পর্কগুলো টিকে থাকে সম্মানে।